শুরুতেই দেখতে পারছেন আমার শাশুড়ি মা এখানে বটিতে ধার করছে। আর কিসের জন্য ধার করছে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন এতক্ষণ। এখানে দেখতে পারছেন একটি ব্রয়লার মুরগি, আর এই মুরগিটাই আজকে কাটাকাটি করা হবে। তো এখন সময় মাগরিবের আজান হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা অনেক আগেই হয়ে গেছে। তো এই মুরগিটা হচ্ছে কাটাকাটি করে প্রসেস করে রেখে দিবে, এখন রান্না করবে না, কারণ আমাদের রাতের রান্না হয়ে গেছে অলরেডি। হ্যালো বন্ধুরা, মাইশা মিনি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আর যারা আমার ভিডিওটি দেখছেন শুরুতেই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখছেন মুরগি কাটাকাটি করা হয়ে গেছে, আর আমার শাশুড়ি এবং ননদ মুরগিটা বরাবরের মতো পরিষ্কার করে নিচ্ছে। আপনারা ভালো করেই জানেন যে এই সমস্ত কাজ আমার দ্বারা পোষায় না। তো যাই হোক বন্ধুরা, আপনারা কেউ কেউ বলতে পারবেন যে এই মুরগিটার ওয়েটটা কত কিলো ছিল? এই মুরগিটার ওয়েট ছিল 3 কেজি সামথিং। তো যাই হোক, আর বিড়াল দেখছেন ওরাও খাবে, ওরা তো খুব আশা করে থাকে আমাদের বাড়িতে, আর এত পরিমাণ দুষ্টামি করে। যাই হোক, সেসব কথা আজকে আর না বলে, আর এখানে দেখছেন দুধ জাল করা আছে 2 কেজি পরিমাণের দুধ। আর এখানে কত ঘন স্বর, আর এই দুধের ঘন স্বর দেখে আমার তো পরোটা খেতে ইচ্ছে করছে, কারণ দুধ চা দিয়ে পরোটা আমার খুবই পছন্দের একটি খাবার। তো যেই না বলেছি অমনি নানি আবার আমার জন্য পরোটা বানিয়ে দিছে। সবার জন্য রুটি করবে, আর আমার জন্য জাস্ট এই 3টা পরোটা। দুধ চা দিয়ে পরোটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর নানির হাতের পরোটা এত সুন্দর হয়, মানে হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন সব পরোটা কিন্তু ফেল করে যাবে। আমার তো খুবই ভালো লাগে। আমার যখনই পরোটা খেতে ইচ্ছে করে আমি নানিকে বলি, নানি আমাকে পরোটা বানিয়ে দেয়। পরোটার কালারটা দেখেই আমার মনটা পুরোই খুশিতে ভরে গেছে। তো যাই হোক গাইস, আমি কিন্তু রুটি পরোটা এগুলো কোনো কিছুই বানাতে পারি না, শিখতে হবে, কারণ যেহেতু মেয়ে মানুষ সব কিছু শিখে রাখা ভালো। একেবারে যে পারি না তা না, মোটামুটি পারি, কিন্তু তেমন একটা ভালো হয় না। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো হয়ে যাবে। তো যাই হোক, নানি এই যে আমাকে পরোটা বানিয়ে দিয়ে আবার চা চুলায় বসিয়ে দিয়েছে, আমাকে চাও বানিয়ে দিবে। আর পরোটার সঙ্গে আগেই বলেছি আমি দুধ চা খেতে চাই, তো এখানে এই যে দুধটা দিয়ে চাও বানিয়ে নিচ্ছে। আর এখন শীতের সময় চুলার পাশে বসে এই খাবারটা খেতে অনেকেরই অনেক ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও দেখা শেষে লাইক কমেন্ট করে যাবেন। চা পরোটার সঙ্গে আমি আবার একটু ছোলাও সিদ্ধ করে নিয়েছি, আর এই সিদ্ধ ছোলাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। শুধু ভালো লাগার জন্যই খাওয়া না, এটাতে অনেক ক্যালোরি, আর ক্যালোরির প্রয়োজনের জন্যই ছোলা খাই। কিছুটা খেয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি আল্লাহ হাফেজ।